আসসালামু আলাইকুম। দুপুরের বাংলাদেশে আপনাদের সকলকে জানাই আমন্ত্রণ। বাংলা ইনসাইড নিউজের পক্ষ থেকে আমি তানিয়া আক্তার আফরিন আপনাদের সঙ্গে আছি। শুরুতেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবেন। আপনারা কে কোন জায়গা থেকে নিউজটি দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা চাই বিরোধী দল সরকারের ভুল ধরিয়ে দেবে এবং সমাধানের পথ বের করবে। জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, বৃহস্পতিবার শুরু হতে যাওয়া জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটিগুলো গঠনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। বিরোধী দলের পক্ষ থেকে সদস্যদের নাম পাওয়া মাত্রই সংশ্লিষ্ট কমিটিগুলো চূড়ান্ত করা হবে। অধিবেশনটি 5, 7 বা 10 দিনের সংক্ষিপ্ত অধিবেশন হতে পারে, তবে প্রয়োজন হলে এর মেয়াদ বাড়ানো হবে। বুধবার সংসদ ভবনে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সংসদীয় কমিটি, সংসদে বিরোধী দলের ভূমিকা, সংবিধান সংশোধন এবং আসন্ন গুরুত্বপূর্ণ বিল নিয়ে কথা বলতে গিয়ে চিফ হুইপ এ কথা বলেন। চিফ হুইপ জানান, তৃতীয় অধিবেশনে প্রায় 6টি গুরুত্বপূর্ণ বিল উত্থাপিত হতে পারে। এর মধ্যে সম্পত্তি হস্তান্তর, গুম ও মানবাধিকার সুরক্ষা সংক্রান্ত বিল উল্লেখযোগ্য। সম্পত্তি হস্তান্তর সংক্রান্ত প্রস্তাবিত আইনের বিষয়ে তিনি বলেন, বাবা-মার সন্তানকে সম্পত্তি লিখে দিলেও তারা জীবিত থাকা পর্যন্ত ওই সম্পত্তির ভোগ দখল ও ব্যবহারের অধিকার বজায় রাখবেন। এর মাধ্যমে সম্পত্তি হস্তান্তরের পর বাবা-মায়ের প্রতি সন্তানের অবহেলা রোধের উদ্যোগ নেওয়া হচ্ছে। জুলাই সনদ ও সংবিধান সংশোধন প্রসঙ্গে চিফ হুইপ বলেন, জুলাই সনদের ধারাবাহিকতায় জনগণ নির্বাচনী ইশতেহার দেখেই ভোট দিয়েছেন এবং তাদের উপর আস্থা রেখেছেন। সেই আস্থার ভিত্তিতেই তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। দেশের স্বার্থে প্রয়োজন হলে নতুন আইন প্রণয়ন এবং বিদ্যমান আইনে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে। তিনি বলেন, সংবিধানের একটি কমা, দাড়ি কিংবা সেমিকোলনের পরিবর্তনও সংবিধান সংস্কারের অংশ। জুলাই সনদে দক্ষিণ প্লাজায় সব রাজনৈতিক দল সম্মিলিতভাবে যে অঙ্গীকারে স্বাক্ষর করেছে তার প্রতিটি বিষয় যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্য রয়েছে। চিফ হুইপ জানান, সংবিধান সংশোধনের জন্য 17 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠনের প্রস্তাব রয়েছে। এতে বিএনপি থেকে 7 জন এবং জামাত থেকে 5 জন সদস্য রাখার প্রস্তাব করা হয়েছে। অন্যান্য ছোট দল থেকেও 1 জন করে সদস্য রাখার প্রস্তাব রয়েছে। বিরোধী দল তাদের সদস্যদের নাম দিলে তাদেরও কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে। তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় সংবিধান সংশোধন একটি স্বাভাবিক প্রক্রিয়া। উদাহরণ হিসেবে তিনি ভারতের সংবিধান গত 76 বছরে 106 বার সংশোধনের বিষয়টি উল্লেখ করেন। সংসদে বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে চিফ হুইপ বলেন, সরকারের ভুল ত্রুটি তুলে ধরা, জবাবদিহি নিশ্চিত করা এবং প্রয়োজনীয় সংশোধনের দাবি জানানো বিরোধী দলের অন্যতম প্রধান দায়িত্ব। তিনি আশা প্রকাশ করেন, বিরোধী দল সংসদের বাইরে অস্থিরতা সৃষ্টি না করে জনগণের সমস্যা ও দেশের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংসদে তুলে ধরবে এবং আলোচনা ও বিতর্কের মাধ্যমে সমাধানের পথ বের করবে। চিফ হুইপ বলেন, সংসদের বাইরে আন্দোলন করে আবার স্বৈরাচারী ব্যবস্থাকে ফিরিয়ে আনার সুযোগ তৈরি করে দেবে না, এমনটাই আশা করি। 17 বছর ধরে জেল, গুম ও নির্যাতনের মধ্য দিয়ে যে অর্জন এসেছে সেই অর্জন অন্য কারো হাতে তুলে দেওয়া হবে, এটা আমি বিশ্বাস করি না। আমরা চাই বিরোধী দল সংসদে এসে জনগণের কথা বলবে, সরকারের ভুল ধরিয়ে দেবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সমাধানের পথ বের করবে। তিনি আরও বলেন, তৃতীয় অধিবেশনের মধ্য দিয়ে সংসদীয় কার্যক্রম আরও গতিশীল হবে। গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন, সংসদীয় কমিটির কার্যকারিতা বৃদ্ধি এবং সরকারের জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে জাতীয় সংসদ আরও কার্যকর ভূমিকা পালন করবে। চলমান সংকট মোকাবেলায় সময় প্রয়োজন, এ কথা উল্লেখ করে চিফ হুইপ বলেন, কোনো সরকারের পক্ষে মাত্র 6 মাসে দীর্ঘদিনের সব সমস্যা সমাধান করা সম্ভব নয়। তিনি বলেন, সরকারের বয়স মাত্র 6 মাস। ইচ্ছা করলেই 6 মাসে একটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা সম্ভব নয়। সবকিছু অনুকূলে থাকলেও একটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে কমপক্ষে 2 বছর সময় লাগে। তিনি বলেন, বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ সহ বড় অবকাঠামোগত সমস্যার সমাধানে সময় প্রয়োজন। তাই জনগণকে ধৈর্য ধরতে হবে এবং দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করতে হবে। অস্থিরতা সৃষ্টি হলে এর ক্ষতি কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়, বরং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর পড়তে পারে। বিদ্যুৎ খাতের চুক্তি প্রসঙ্গে চিফ হুইপ বলেন, বিগত সরকারের সময়ে বিদ্যুৎ খাতে করা বিভিন্ন চুক্তি দেশের উপর দীর্ঘমেয়াদী অর্থনৈতিক দায় সৃষ্টি করেছে। তিনি অভিযোগ করেন, দায় মুক্তির ব্যবস্থা রেখে এমন আইন করা হয়েছিল যার ফলে এসব চুক্তির বিষয়ে প্রশ্ন তোলার সুযোগ সীমিত হয়। বিদ্যুৎ উৎপাদন না করেও ক্যাপাসিটি চার্জ পরিশোধের কারণে জনগণের অর্থের উপর বড় ধরনের চাপ সৃষ্টি হয়েছে বলেও জানান তিনি।
আদানের সঙ্গে করা বিদ্যুৎ চুক্তিকে গর্হিত অপরাধ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এই চুক্তির মাধ্যমে বাংলাদেশকে উচ্চ মূল্যে বিদ্যুৎ কিনতে হচ্ছে। দেশের স্বার্থে এ ধরনের চুক্তির অর্থনৈতিক চাপ থেকে বেরিয়ে আসতে সবার সহযোগিতা প্রয়োজন। এই ছিল দুপুরের বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিত ও শেষ সংবাদ পেতে বাংলা ইনসাইড নিউজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করুন এবং নিউজটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। বাংলা ইনসাইড নিউজের পক্ষ থেকে আমি তানিয়া আক্তার আফরিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।